মজার একটা গ্রামার। মজার গ্রামারটা হচ্ছে দেখো, এদের টু এন্টিটিস বলতে কম্পারেটিভ, তার আগে দি থ্রি অর মোর, এটা দিয়ে কিছুই বুঝবা না। তো মজার গ্রামারটা হচ্ছে কোনো বাক্যে যদি of the two, of the pair, ডাবল, কাপল, অর্থাৎ যদি দুই বোঝায় তাহলে বাক্যটি কম্পারেটিভ হবে এবং কম্পারেটিভের আগে দি বসবে। যদি দুই বোঝায় তাহলে বাক্যটি কি হবে? কম্পারেটিভ, আর কম্পারেটিভের আগে দি। আর যদি দুইয়ের অধিক বোঝায়, যেমন ধরো দুইয়ের অধিক কি? থ্রি, সেক্ষেত্রে বাক্যটি কি হবে? সুপারলেটিভ, আর সুপারলেটিভের আগে তো দি বসেই। তো আমরা একটু উদাহরণ দেখব। দেখো, যেমন ধরো হি ইজ ড্যাশ অফ দ্য টু বয়েজ, তাহলে অফ দ্য টু আছে, তার মানে কি নিশ্চিত বাক্যটি কম্পারেটিভ হবে এবং কম্পারেটিভের আগে কি দি বসবে। তাহলে আমরা কি দিতে পারি? হি ইজ দ্য বেটার অফ দ্য টু বয়েজ। এই বাক্যটাই যদি আমি এইভাবে লিখি, হি ইজ ড্যাশ অফ দ্য ফাইভ বয়েজ, দুইয়ের অধিক, বা থ্রি বয়েজ বা ফোর বয়েজ, তাহলে দুইয়ের অধিক যখনই হবে তখন সেটা কি হবে? সুপারলেটিভ, দ্য বেস্ট। ওকে, এখন নিচের উদাহরণ দেখো, যে এই নিয়মে পরীক্ষায় আশা করছে। এই যে দেখো, বাংলাদেশ ডাক বিভাগ, ডাক অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় 2016 এসছে কোশ্চেনটা, অফ দ্য টু বয়েজ লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। এই যে অফ দ্য টু থাকার কারণে বাক্যটি কি হবে? কম্পারেটিভ, আর কম্পারেটিভের আগে কি বসবে? দি। তাহলে একমাত্র উত্তর কি? বি। এরপরেরটাতে আসো, দেখো এটা চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কারেক্টটাই রিসার্চ করি। আফটার রিডিং বোথ বুকস, Adiba agreed that the first one was the dash of the two. এই যে of the two আছে মানেই সেন্টেন্সটা কি? কম্পারেটিভ, আর কম্পারেটিভের আগে কি বসবে? দি। তাহলে of the two এর আগে বেটার, বেটারের আগে দি, ওই জন্য উত্তর কি? ডি নাম্বার। অন্যগুলোতে দেখো of the two আছে, তার মানে সুপারলেটিভ হবে না। এই যে এখানে of the two আছে মানে কি? সুপারলেটিভ হবে না। অফ দ্য টু আছে মানে সুপারলেটিভ হবে না। তাহলে একমাত্র অফ দ্য টু আছে বাক্যটি কি? কম্পারেটিভ, আর কম্পারেটিভের আগে দি।